আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে কিছুদিন আগে আমি একটা ভিডিও নিয়ে আসছিলাম যে আমার পরিত্যক্ত ইনকিউবেটরটা আ কিভাবে কাজে লাগানো যায়। তো সেটাই আজকে আমরা কাজে লাগিয়েছি। আমরা কিছু কিং কোয়েল আর হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে এই ইনকিউবেটরটা চালু করছি ১ম অবস্থায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইনকিউবেটরটা ছিল হচ্ছে মুরগির ডিমের। তো সেটার মধ্যে আসলে কোয়েলের ডিম দিলে ডিমগুলো পড়ে যাবে। যার কারণ হচ্ছে আমরা নিচে একটা দেখতে পাচ্ছেন যে লাল রঙের একটা নেট আছে। আমরা এই নেটটা ইউজ করছি যাতে ডিমগুলো পড়ে না যায়। তো এখন হচ্ছে আমরা এই ডিমগুলোর সাথে হচ্ছে কিং কোয়েলের ডিম ছিল আমাদের অল্প কিছু ৭-৮টার মতো হবে। তো এই কিং কোয়েলের ডিমগুলো বসাবো শুধু এইটা চিন্তা করে হচ্ছে আমরা কোয়েল পাখির ডিম বসাই। আমরা টোটাল হচ্ছে ২০০ ডিম অ্যারেঞ্জ করি। তো এই ২০০ ডিমই হচ্ছে আমরা এখানে বসাবো। তো আবার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু টিস্যু ইউজ করছি। তো কোয়েলের ডিমগুলো মুরগির ডিম থেকে অনেক ছোট হয়, যার কারণে ডিমগুলো বসানোর পরে কেচের মধ্যে অনেক জায়গা ফাঁকা থাকে। তো এই ফাঁকা জায়গাগুলোতে ডিমগুলো যাতে বেশি নড়াচড়া না হয়, যার কারণে হচ্ছে আমরা এই টিস্যু ইউজ করছি। এই টিস্যুর কারণে যাতে ডিমগুলো নড়াচড়া না করে, ডিমগুলো যাতে ফিক্স থাকে, যার কারণে আমরা একদম পাতলা যে টয়লেট টিস্যুটা আছে এই টিস্যুটা ইউজ করছি। এখন হচ্ছে আমাদের এই টিস্যুটা ইউজ করাটা ঠিক হয়েছে কিনা এটা আপনারা যারা অভিজ্ঞ ভাইরা আছেন, যারা অনেক দিন ধরে এই কাজের সাথে বা এই ধরনের কাজের সাথে জড়িত আছেন, তারা হচ্ছে আমাদেরকে সাজেশন দিবেন যে আমাদের এই টিস্যু দেওয়াটা ঠিক হয়েছে কিনা। আর আমাদের কোথাও কোনো ভুল হলে আপনারা সেটা ধরিয়ে দিবেন। আপনাদের কাছে আমি আশাবাদী যে আমার কোথাও ভুল হলে আপনারা ধরে দিবেন, কারণ হচ্ছে ভাই এই লাইনে হচ্ছে বা এই ট্রেডে আমি একদম নতুন। এটাই আমার প্রথম শুরু। তো আমার কোথায় ভুল হয় বা কী হয় এটা আপনারা সাহায্য করলে আমি হয়তো বা সামনের দিকে আগাতে পারবো। আর এরপর থেকে হচ্ছে আমি কন্টিনিউ আপনাদের মাঝে আমি আপডেট নিয়ে আসবো। এই যে ডিম বসানো থেকে শুরু করে ডিম একদম ফোটা পর্যন্ত, ফোটার পরে বাচ্চাগুলো আমি নিজেই পালবো। এর মধ্যে আমার কতগুলা ডিম ফোটে বা কটা বাচ্চা থাকে, এই সম্পূর্ণ কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা দয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর কোথাও কি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন। তো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, তাহলে হয়তো বা আমি সামনের দিকে আগাতে পারবো। আপনাদের দোয়া কামনা করছি। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।